সামান্য দুটো একটা কথা বলে আমি চলে যাব। রাত 12টার সময় কারোর বাড়িতে গিয়ে সামান্য দু চারটে কথা বললেও বাড়ির লোক বিরক্ত হয়। আপনি যতক্ষণ এত কথা বলছেন ততক্ষণে কিন্তু আমার কথা শেষ হয়ে যেত, আর আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারতাম। আচ্ছা, আমাদের বাড়িতে আপনাদের মতন লোক তো প্রায়ই আসেন। এই তো আমার বোন সুধা, তার নতুন নতুন বান্ধবী হরদমই তো আসে। আর আমিও তো কত জায়গায় যাচ্ছি, খাচ্ছি, এর মধ্যে অস্বাভাবিক কি পেলে? মেসমশাইয়ের মেয়ের বিয়ে, কাকে নেমন্তন্ন করতে হবে না করতে হবে সে তো তিনি বুঝবেন। আমি তো যথা নিযুক্ত অস্মি তথা কর্মী মাত্র। কাইন্ডলি আপনার বাবাকে একবার ডেকে দেবেন। বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে কেন বাবা? না, সামান্য একটা কথা বলে চলে যাবো, সেই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছো। আচ্ছা, কিরকম বোকা তুমি! এসো এসো, ভেতরে এসো, এসো এসো, এসো বসবে, এসো এসো রে, বসো বসো বসো। আমি যে জন্য আবার ফিরে এলাম সেটা হলো, অত ব্যস্ত হচ্ছ কেন? একটু চা খেয়ে নাও, জিরিয়ে নাও, তারপর সব শুনছি। চা? আচ্ছা, এখন আবার অসময়ে চা? আরে না না, এটা অসময় নয়। মানে ব্যাপার হচ্ছে এই যে চা তৈরি ছিল, আমি এই রাত্রির বেলায় আর পেলা চা আর এক টুকরো রুটি ছাড়া আর কিছুই খাই না, বুঝেছো না? এরকম বয়সেতে যত কম খাওয়া যায় ততই ভালো। এটা আপনি প্রায় ঠিক কথাই বলেছেন। দেখুন, এসব তত্ত্ব আমার কিছু জানা আছে, আমি ডাক্তার। ও আই সি। কেমন, এবার নিজের কানে শুনে নে আমি ঠিক বলি কিনা। আরে এরা মনে করে যে আমি বুঝি ইচ্ছে করে কম খাই। কিন্তু কম খাওয়ার একটা মাত্রা থাকা উচিত। শুধু একখানা রুটি আর এক কাপ চা খেয়ে থাকলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার আশঙ্কা আছে। এইবার এইবার আবার কি? তোমারও একটা অন্যায় অভ্যাসের কথা আমি বলে দিতে পারি। আচ্ছা, ভালো কথা, তোমার নামটা কিন্তু অশেষ রায়। আচ্ছা, তুমি বলো অশেষ, বেশিক্ষণ ধরে রাত জেগে লেখাপড়া করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? মোটেই না। আচ্ছা, রাত জেগে এত লেখাপড়া করার কারণটাই বা কি? ও যে এবার বিএ পরীক্ষা দিচ্ছে, সে হ্যাজ টেকেন অনার্স ইন ফিলসফি। আচ্ছা, এবার আমার এই বিচ্ছু মেয়ে কিলো কাটার একটা অবাধ্যতার কথা। ভারী অবাধ্য মেয়েটা, জানো? এ খুব নাচতে পারে ভালো। তা আমি বলি কি, যে পেটে ভালো করে দুধ ঘি না পড়লে যদি ওরকম করে নাচা হয় তাহলে যে শরীরটা খারাপ হয়ে যাবে, বলো কি না? সে তো ঠিক কথা। জানো বাবা, এই তোমার মেসমশাইকে আমি খুব শ্রদ্ধা করি। অবশ্যই কেউ কেউ বলে তিনি খুব অহংকারী লোক, কিন্তু আমার তো তা মোটেই মনে হচ্ছে না। আরে তাই যদি হবে তাহলে তিনি নিজের মেয়ের বিয়েতে আমার মতন, এই বিমান চৌধুরীর মতন একজন নগণ্য স্কুল টিচারকে নেমন্তন্ন করতে যাবেন কেন এত আদর করে? দেখুন, যে কথাটা আমি বলবো বলে এসেছিলাম সেটা হলো, মানে মানে খুব লজ্জাজনক একটা ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করে আপনাদের নেমন্তন্ন করে ফেলেছি। ত্রিদীপ সরকারের বাড়িতে আপনাদের কোনো নেমন্তন্নই নেই। আমি নগেনবাবুর বাড়ি ভুল করে। তাই বলো? আচ্ছা, এটা এত লজ্জা পাবার কি হয়েছে বাবা? না না, তুমি কিচ্ছু লজ্জা পেও না। আরে এই ভুল তো সকলের দ্বারাই হতে পারে। দেখো, তুমি তোমার মেসমশাইকে গিয়ে বলো যে আমরা কিচ্ছু মনে করবো না। আচ্ছা আচ্ছা, আজ তাহলে আমি চলি। আচ্ছা বাবা, এসো এসো। কি কাণ্ড, আবার হাসছে দেখো। চলে আমার ঠিক মতো প্যান্ডেল বাঁধা টাধা হয়ে যাবে তো? কিচ্ছু ভাববেন না বাবু, যা করে দেবো দেখে লোকের টাক মেরে যাবে। দেখো বাবু, বেছে বেছে সব মানি লোকদের নেমন্তন্ন করা হয়েছে, কিন্তু তাদের সামনে কর্তার মান যেন বজায় থাকে। কিচ্ছু ভাববেন না, আপনি চলে যান। ওরে সে তো বাবা, ওইটা টেনে কর না। তুমি বাবা মাঝেরটা বাদ দাও না। গোবিন্দকে আনুনি কেন? আর দুটো এক্সট্রা লোক নিয়ে বাঁশগুলো জড়াও।
দেখো মাঝে একটা ফুটো রেখো, ঝাড় ঝুলবে, একটু টেনে নে বাবা। তোমরা কিন্তু যাই বলো হয় সেই আরো 10-20টা বিয়ে বাড়িতে তো যাই, কিন্তু এরকম পছন্দসই জিনিস তো আমি আর কাউকে দেখিনি। এই দেখো না, এই সেটটাই 3000 টাকা দাম। কার মেয়ের বিয়ে দেখতে হবে তো। দাদা বলেন যদি 5 জনের চোখই না ধাঁধালো তাহলে পয়সা খরচ করার দরকারটা কি? এই যে অশেষ, তোমাকে খুঁজছিলাম। দেখো কাল সকালে তো আর নিঃশ্বাস ফেলবার সময় পাওয়া যাবে না, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে বসে কাল গেস্টদের কিভাবে রিসিভ করা যায় একটু ঠিকঠাক করে নেবো। আচ্ছা আপনি যান, আমি আসছি। আর হ্যাঁ দেখো, মাস্টারটা নেমন্তন্ন ক্যান্সেল করে ভালোই করেছো, বুঝলে না? অতগুলো রেসপেক্টেবল গেস্টের মাঝখানে একটা বাজে লোক ঢুকে পড়লে খুব ডেলিকেট সিচুয়েশন হতো, তাই না? আচ্ছা তুমি তাহলে এসো। কে? আপনি এ সময়? আমি আবার বাধ্য হয়ে আপনাদের একটু বিরক্ত করতে এলাম। সামান্য দুটো একটা কথা বলে আমি চলে যাব। রাত 12টার সময় কারোর বাড়িতে গিয়ে সামান্য 2-4টে কথা বললেও বাড়ির লোক বিরক্ত হয়। তা আমি জানি, আর তাছাড়া আপনার কাছে কড়া কথা শুনবো বলে আমি তৈরি হয়ে এসেছি। সত্যি কথা বললেই কড়া কথা বলা হয় না অশেষ বাবু। আচ্ছা দেখুন, আপনি যতক্ষণ এত কথা বলছেন ততক্ষণে কিন্তু আমার কথা শেষ হয়ে যেত, আর আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারতাম। বলুন। কাল আমাদের আলিপুরের বাড়িতে আপনারা একবার দয়া করে যাবেন। কেন? আপনাদের নেমন্তন্ন। নেমন্তন্ন? হ্যাঁ। কেন? ধরুন এমনি, আমার বোন সুধার জন্মদিনটা অবশ্য কিছুদিন হলো হয়ে গিয়েছে। যাই হোক, ধরুন সেইটি বাড়িয়ে নিয়ে বলছি যে সুধার জন্মদিন উপলক্ষে। দেখুন অশেষ বাবু, আপনি নিজেকে বোধহয় খুব চালাক মনে করেন। আগে হ্যাঁ, হঠাৎ আপনি ধরেই নিয়েছেন যে আপনাদের মতন বড় মানুষের বাড়ি থেকে ডাক পড়লেই আমাদের মতন মানুষ তক্ষুনি খাবার জন্য ছুটে যাবে। দেখুন, আচ্ছা আমাদের বাড়িতে আপনাদের মতন লোক তো প্রায়ই আসেন,
এই তো আমার বোন সুধা, তার নতুন নতুন বান্ধবী হরদমই তো আসে। আর আমিও তো কত জায়গায় যাচ্ছি, খাচ্ছি, এর মধ্যে অস্বাভাবিক কি পেলেন? কিন্তু নেমন্তন্নটা করছেন কেন? বুঝতেই তো পারছেন, আমারই ভুলে আজকে আপনাদের যে অপমানটা হয়ে গেল। অপমান? কিসের অপমান? একবার নেমন্তন্ন করে তা প্রত্যাহার করে মানুষ। ছি। ত্রিদীপ সরকারের বাড়ি থেকে নেমন্তন্ন না পেলে যে আমরা ছোট হয়ে যাব, এমন অদ্ভুত বিশ্বাস আমাদের নেই। আপনাকে আমার বক্তব্যটা ঠিক বোঝাতে পারছি না। আপনার বক্তব্য বুঝিয়ে বা আমার লাভটা কি? আপনি আমাদের বাড়ি যাবেন। দেখুন, আমি তো নিমিত্ত মাত্র। মেসমশাইয়ের মেয়ের বিয়ে, কাকে নেমন্তন্ন করতে হবে না করতে হবে সে তো তিনি বুঝবেন। আমি তো যথা নিযুক্ত অস্মি তথা কর্মী মাত্র। তাই বলে আপনার মন খারাপ হয়েছে? কারেক্ট। তাহলে বলুন আমাদের বাড়িতে যাবেন। তার চেয়ে আমি যদি বলি আপনি বরং আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যাবেন। বেশ তো, হ্যাঁ বেশ, তাহলে কালকে আপনার নেমন্তন্ন রইল। আচ্ছা, কিন্তু আপনি বলুন, আমার সম্পর্কে কোনো ভুল ধারণা আপনার মানে আপনাদের আর রইল না? আচ্ছা, তাহলে চলি। শুনুন অশেষ বাবু, কিছু বললেন? কালকে আপনি ঠিক আসছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমি কিন্তু কালকে থাকতে পারছি না। তা নাই বা থাকলেন, আমি ঠিক সময় মতো এসে আমার খাবার খেয়ে চলে যাও। আমি থাকবো না জেনে আসবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। অনেক রাত হয়ে গেল অশেষ বাবু। ও হ্যাঁ, এই যে যাই। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।